হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকাস মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে। তো এই ভিডিওটা ছিল মা লক্ষ্মীর পুজোর। তো দেখতে পারবে পুজোর সকাল সকাল অনেক বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যেই আমি চলে গিয়েছিলাম আমাদের বাগানে। সেখান থেকে মা লক্ষ্মীর পুজোর জন্য ফুল, দুব্বা, তারপর এই যে পদ্ম ফুল, সেগুলো নিয়ে ঠাকুরঘরের সামনে চলে এসেছি। আর তারপর এখানে দেখতে পাবে ধান গাছ, আর তারপর পুজোর জন্য ফলগুলো নিয়ে রেখেছি। তারপর তো স্নান টান করে চলে এসেছি, আর এখানে নবীদের জন্য এই যে খই ছিঁড়ে সেগুলো বেছে রেখেছি, যেহেতু সন্ধ্যাবেলা মায়ের লক্ষ্মীর পুজো হবে। আর এই যে ঘরগুলো আমি পুরো পরিষ্কার করে রেখেছি আলপনা করার জন্য। তারপর আলপনা করেছি, আর এই যে মা লক্ষ্মীকে আসনে বসাবো তার আগে ওনার অভিষেক করাবো। তো পঞ্চামৃত বানিয়ে সুন্দর করে মা লক্ষ্মীর অভিষেক করিয়ে তারপর ওনার আসনে বসিয়ে পুজো দিয়েছিলাম। তো তাই এই যে মায়ের পুজোর অল্প ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো সবাই অবশ্যই দেখবে, জয় মা লক্ষ্মী কমেন্ট করে জানাবে, এবং তোমাদের ঘরে কি মা লক্ষ্মীর পুজো হয় সেটাই বলে যাবে। তো দেখতে পারবে মা লক্ষ্মীর এখানে আসনে বসানো হয়ে গিয়েছে, যেহেতু আমাদের নিয়মে থাকে এইভাবে পুজো করতে হয়। তো সাথে ছিলেন ওই যে বিষ্ণু নারায়ণ, তো ওনাকেও বসিয়ে পুজোর সবগুলো আয়োজন করে নিয়েছি। এখানে ঘটের জন্য বসিয়ে যা যা কিছু লাগবে তো সেটা আমি রেডি করে রেখেছি। আর এই যে আমার চালের গুঁড়ি দিয়ে বানিয়েছিলাম আলপনার, এই যে আলপনা করেছি চালের গুঁড়ি দিয়ে, তো সেটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই জানাবে। আর অল্প করেই আলপনা করেছি, যেহেতু আমি অল্পতেই পারি, এত বেশি পারি না, তার জন্য। তারপর এখানে মায়ের পুজোর যা যা কিছু নিয়ম ছিল সেভাবে করে পুরোহিত মশাই এসেছিলেন, তো উনি পুজোটা সমাপন করলেন। তারপর আমি ভোগের রান্না করেছিলাম খিচুড়ি, পায়াস, তারপর 5 রকমের ভাজা, আর এখানে সবজি হচ্ছিল। তো সেগুলো পুরো নিরামিষভাবে আমাদের নিরামিষ উনুনে রান্না করা হয়েছে এবং সেগুলো দিয়ে ভোগ লাগানো হয়েছে। তো এই যে মা লক্ষ্মীর পুজোর ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো অবশ্যই জয় মা লক্ষ্মী বলে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও নতুন কিছু নিয়ে। তো এই যে মায়ের ভোগ লাগানো শেষ, তারপর এখানে আমি মাকে আরতি করছি। আর আজকের জন্য অতটুকু। জয় মা লক্ষ্মী, সবাই ভালো থাকো, সবার মঙ্গল করো। তো এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। তো এভাবে করে মা লক্ষ্মীর পুজো সমাপন করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মায়ের সবগুলো প্রিয় খাবার আমি ভোগে রান্না করেছিলাম। তো আজকের জন্য অতটুকু। জয় মা লক্ষ্মী।